হ্যালো বন্ধুরা, আমরা দীঘা গিয়েছিলাম কিছুদিন আগে। সেখানের কিছু ফটো। আমরা অনেকক্ষণ হাওড়ায় দাঁড়িয়েছিলাম, মানে ট্রেন প্রচণ্ড লেট ছিল, 4-5 ঘন্টা লেট ছিল। তো কী করবো, আমরা সবাই মিলে ফটো তুলছিলাম। ফটো টটো তুলে খাওয়া দাওয়া করে তারপর ট্রেন চলে আসার পরে আর ভিডিও করা হয়নি, ব্যস্ত ছিলাম। তার মধ্যে দীঘা চলে গিয়ে আমরা ফটো তুললাম আবার সবাই মিলে। যেমন আমার মেয়ে যে আন্টির কাছে পড়ে, সে আন্টি, তার ছেলে, বর, আমার বর, আমার মেয়ে, আমি আমরা 6 জন মিলে টোটাল গিয়েছিলাম। এবার খুব মজা হয়েছে। পরের দিন সকালবেলা মানে ভোর একদম ভেবেছিলাম মোহনায় যাব, কিন্তু মোহনায় যাওয়া হয়নি। সে কারণে আমরা সকাল সকাল গেট খোলার আগেই আমরা একদম চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে গেট খুলে পরে সবাই ভেতরে ঢুকে ফটো টটো তুললাম, ঘুরলাম। খুব সুন্দর, ভীষণ সুন্দর করেছে জগন্নাথ মন্দিরটা, খুব দারুণ। আমার তো খুব ভালো লাগছে, বেশ খোলামেলা জায়গা, ভেতরটা অনেকটা খোলামেলা পরিবেশ। ওখানে গিয়ে কিছু ভিডিও করলাম, ফটো তুললাম। এই যেমন মেয়ে, আমি জগন্নাথ মন্দিরের মানে মন্দিরের ভেতরে আমরা ফটো তুলেছি। এই যেমন মেয়ের মানে আন্টির ছেলে, যে ও দাদা হয়, সেই দাদার সাথে। এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই যে আমার মেয়ের আন্টি, ওর ছেলে, আমার মেয়ে, এই সবাই মিলে খেলা করছিল। ভীষণ মজা হয়েছে। এই যে তার পরের দিনকারে, না পরের দিন বলতে না, এটা সেদিনই মানে আমরা ওখান থেকে আসার পরে একটু রুমে গিয়ে রেস্ট নিয়ে আমরা 11টা-12টার দিকে আমরা গিয়েছিলাম উদয়পুর বিচে। সেখানে গিয়ে আমি আমার বর কত পোজ দিয়ে ফটো তুলেছিলাম। এই উদয়পুর বিচ থেকে আমরা পুরো নিউ দীঘা পর্যন্ত পুরো হেঁটে এসেছিলাম এই ঝাউবনের মধ্যে। কত ফটো, ভীষণ মজা করেছি, ভীষণ মজা। এবার দেখো কত পোস্টের মধ্যে শেষ নাই। এই যে আমার বর আর আমার মেয়ের আন্টির মানে আঙ্কেল। তারপরে এই যে দাদার সঙ্গে এই ঘোড়ায় উঠেছিল, সরি। তারপর তো ভালো সময় বেশিক্ষণ থাকে না, আমাদের তো বাড়ি আসাই লাগবে। সব মায়া ত্যাগ করে বাড়ি চলে এসেছি, খুব মনে পড়ছে।